ছেদর্জো ভগৎসতি হরির্নায়ং ন চ প্রেম বা স্থানাস্থানমবৈতি নাপি মদনু জানাতি নো দুর্বলঃ অন্য বেদ ন চান্ন দুঃখমখিলং নো জীবনং বাশ্রমং নিত্রাণ্যেব দিনানি যৌবনমিদং হা হা বিধি কাগতি। কলিপাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর দিব্যোন্মাদ ভাবময় বর্ণনে রাধারানীর দিব্যোন্মাদ ভাবের আবেশে শ্রীমন মহাপ্রভু অতিশয় বিরহ বিবশ দশায় যে রামানন্দ রায় কৃত জগন্নাথ বল্লভ নাটকের শ্লোকটি পাঠ করছেন, সেই শ্লোকটি এখানে উদ্ধৃত করছেন। প্রেম রুজোবগৎসতি হরির্নায়ং ন চ প্রেম বা স্থানাস্থানমবৈতি মদনু জানাতি নো দুর্বলঃ। জগন্নাথ বল্লভ নাটকে তৃতীয় অঙ্কে নবম সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারানী কৃষ্ণের নিকটে প্রেম নিবেদন করে যখন উপেক্ষিতা হলেন তখন বিলাপ করছেন মদনিকা সখীর নিকটে। বলছেন, সখী মদনীকে এই প্রেমের বিচ্ছেদ ঘটলে যে ব্যাধি উৎপন্ন হয়, এই ব্যাধি জনিত যে পীড়া, এই পীড়া শ্রীকৃষ্ণ জানেন না এবং প্রেম স্থানাস্থান বা পাত্রাপাত্র কিছু বিচার করে না। আবার মদনু জানাতিনু দুর্বলঃ, মদনু আমাদের দুর্বলা বা অবলা বলে জানেন না, তাই সতত পঞ্চবান নিক্ষেপ করে। অন্য বেদন চান্য দুঃখমখিলম, আবার অন্যজনে অন্যের সব দুঃখ জানে না। ন জীবনম বাশ্রমম, এই জীবনেরও কোনো বিশ্বাস নেই। দিত্রাণ্যেব দিনানি যৌবনমিদম, এবং সখী এই যে রমণীর যৌবন, এও 2-3 দিন মাত্র স্থায়ী। অতীব হা হা বিধি কাগতি, হা ধাতু আমার কি গতি হবে, অথবা তোমার সৃষ্টির কিরূপ বিধান। গতকাল এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে আমরা
এই প্রেমর্যচ্ছেদবগচ্ছতি হরির নাম, এই অংশে ব্যাখ্যা যথামতি আলোচনা করেছি। অয়ং হরি, এই শ্রীকৃষ্ণ প্রেমের বিচ্ছেদ জনিত যে ব্যাধি, তার পীড়া তিনি জানেন না। গতকাল আমরা বলেছি এই সব শ্লোককে আস্বাদন করতে হবে তত্ত্ব এবং রসের ভিতর দিয়ে। কারণ গোবিন্দ স্বয়ং পরম তত্ত্বময়, তাই তিনি লীলাময়, তাই রসময়। অবশ্য এই তত্ত্ব অপেক্ষা লীলা এ বহু সমৃদ্ধি সম্পন্না, অতিশয় সরস, অতিশয় মধুর। তাহলেও তত্ত্ব বিনা কখনো লীলা বা রস হয় না। গোবিন্দ তত্ত্বময়, তাই লীলাময়, তাই রসময়। ভিত্তিতে যদি তত্ত্ব না থাকে, তাহলে এই লীলাকে প্রাকৃত খেলা বলা হয়, একে লীলা বলা হয় না। এই জন্য ভগবানেরই লীলা, তত্ত্বময় শ্রীহরিরই লীলা। তত্ত্বে যিনি সর্বময় সর্বব্যাপী, আত্মারাম আত্মকাম, তার ক্ষুধানি পিপাসানি তিনি সততৃপ্ত। লীলার ভূমিতে বা রসে তিনি নবকিশোর নটবর, মধুর নরাকৃতি এবং ক্ষুধিত পিপাসিত ভক্তের প্রেম রস আস্বাদন লোলুপ। তাই লীলা এত মধুময়, গোবিন্দ লীলা, এবং এত আশ্চর্য। যেহেতু রাধারানী তো উপেক্ষিতা হয়েছে কৃষ্ণ কর্তৃক, আসলে ভিতরে অপেক্ষা আর বাইরে উপেক্ষা। কেননা গোবিন্দ প্রেমের অধীন, এই প্রেমেই তার অন্তরে আকাঙ্ক্ষা সৃষ্টি করে এবং এই প্রেমের অধীন হয়েই তিনি লীলাময়। আর সেই প্রেমের পরাকাষ্ঠা পরম মহান প্রেম শ্রী শ্রী রাধারানী। যেমন প্রেম তৎ অনুরূপ গোবিন্দের বৈশ্যতা শতসিদ্ধ। এই জন্য রাধারানীতেই তার বৈশ্যতার পরাকাষ্ঠা। সুতরাং রাধারানীর সেই প্রেমপত্র যখন পড়েছেন, তখন তিনিও অতিশয় আকৃষ্ট হয়ে পরম বিমুগ্ধ হয়ে লালসান্বিত হয়েছেন রাধারানীর সঙ্গে মিলনের জন্য। কিন্তু উপেক্ষা দেখালেন এই জন্যই, ভিতরে অপেক্ষা রেখে যে ভক্ত প্রেম বাড়াইতে প্রভু ভালো জানে। রাধারানীর সেই প্রেম সিন্ধুতে বিচিত্র উৎকণ্ঠার তরঙ্গ আনলেন। তাই অন্তরে অপেক্ষা এবং বাহিরে তার অন্তরে বাহিরে উপেক্ষা। যদি বলা হয় যে রাধারানীতে প্রেম বিভু, অতএব এই প্রেমকে বাড়াবার তো কোনো প্রশ্নই নেই। বাড়ে, গোবিন্দ নিজে বললেন রাধা প্রেম বিভু তার বাড়িতে নাই ঠাঁই, তথাপি সে ক্ষণে ক্ষণে বাড়
সদায়। রাধা প্রেম এমনি বিরুদ্ধ শক্তি সম্পন্ন এবং গোবিন্দ বলছেন আমার মাধুর্য এও নিত্য বাড়তে থাকে রাধা প্রেমের নিকটে। অতএব রাধা প্রেমকে বর্ধিত করবেন, নিজের মাধুর্য উচ্ছলিত করবেন। এই জন্যই গোবিন্দের এই উপেক্ষার ভঙ্গি মাত্র। তাই রাধারানী মদনিকা সতীর নিকটে তারপরে বলছেন সতী মদনীকে, এই যে প্রেম, এই প্রেম স্থান জানে না, অর্থাৎ কে প্রেমের পাত্র কে পাত্র নয় এই প্রেম তা বুঝে না। তো আসলে প্রেমের পাত্র কে, এতেও প্রত্যেকটি শব্দের উক্তির ভিতরে তত্ত্ব আদর্শ, তারা হলে আস্বাদন চমৎকার। প্রেমের পাত্রটি কে? প্রেমের পাত্র একমাত্র ভগবান। প্রেমের সর্বার্থ হচ্ছে ভালোবাসা, কিন্তু ভালোবাসা মাত্রই প্রেম নয়। যখন ভালোবাসাটি কৃষ্ণে হবে তখনই তার নাম হবে প্রেম। ঈশ্বরের প্রতি ভালোবাসার নাম প্রেম। এই জন্যে মহাজনগণ প্রেমের লক্ষণ লিখেছেন যে অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তি ঋতুচ্যতে ভীষ্ম প্রহ্লাদ নারদ। প্রেম কাকে বলা হয়? একমাত্র বিষ্ণুতেই সমগ্র মমতা, প্রেম সঙ্গত মমতা, অর্থাৎ বিষ্ণুকে সেবা করে সুখী করার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাকেই প্রেম বলা। তো এইরূপ যে বিষ্ণুতে সেবা করার আকাঙ্ক্ষাময় যে মমতা, তার নাম হচ্ছে প্রেম। আবার বলছেন অন্যত্র মমতার অভাব। বিষ্ণুতেই পূর্ণ মমতা, অন্যত্র মমতার অভাব, তাকেই বলা হয় প্রেম। প্রহ্লাদ, ভীষ্মদেব, ব্যাস, নারদ এটাই বলেছেন প্রেম। সুতরাং জগতে যে প্রেম শব্দের প্রয়োগ করা হয়, যেমন মাতৃপ্রেম, বন্ধু প্রেম, স্বদেশ প্রেম, এইসব স্থানে এই প্রেম শব্দটিকে অপমানিত করা হয়। কারণ প্রেম শব্দ হচ্ছে, এই প্রেম হচ্ছে ভগবানের ধার্মিক শক্তির বৃত্তি। ভালোবাসার নাম প্রেম, কিন্তু জগৎকে ভালোবাসার নাম হচ্ছে কাম। স্বার্থপর এই বিশ্বের ভালোবাসা। যখন কোন ভক্ত মহাকৃপায় ভগবানকে ভালোবাসতে আরম্ভ করেন, তখন ভগবানের ইচ্ছা হয় তাকে ভালোবাসা। কারণ ভালোবাসাটি দ্বিপরিষ্ঠ, একদিকে থাকে না। কিন্তু তখন জীবের হৃদয়ে যে ভালোবাসা, সেই ভালোবাসা মানিক, এই মানিক ভালোবাসাকে আস্বাদন করে ভগবান কি সুখী হতে পারবেন? এই জন্য তিনি কি করেন? ভক্তের হৃদয়ে সেই
কোথায়? ভক্তবৃন্দেষু এব, ভক্তবৃন্দে নিক্ষেপ করছেন লাভী চক্ষের দৃষ্টি। সেই বৃত্তিটি ধীরে ধীরে শ্রবণ কীর্তনের পরিপাকে ভক্তের হৃদয়ে আসছে, আর মন বুদ্ধির সঙ্গে মিশে হয়ে যাচ্ছেন প্রেম। এক পরমাত্মায় এই প্রেমকে তিনি ব্যাখ্যা করেন। উনি বলছেন প্রেমকে বোঝাবার জন্য প্রেমের স্বরূপ, লক্ষণ এবং তত্ত্ব, এই দুইটিকে বোঝাবার জন্য প্রতি সন্দর্ভে তিনি প্রেমকে ব্যাখ্যা করেন। কারণ এই স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ, এই দুই লক্ষণে বস্তু জানি মূল্যবান। যদি কোন বস্তুকে বুঝতে হয় তাহলে তার স্বরূপ লক্ষণ বুঝতে হবে আর তটস্থ লক্ষণ। তো স্বরূপ লক্ষণ কি? আকৃতি প্রকৃতি দুই স্বরূপ লক্ষণ। তো এই প্রেমের আকৃতিটি কি? উনি বললেন ভগবত আনুকূল্যাত্মক তদানুকূল্যানুগত তৎস্পৃহাদিময় জ্ঞান বিশেষাকার প্রীতি। প্রেম তার আত্মা হচ্ছে ভগবানকে সেবা করে স্তুতি করার বিলাস। প্রেমের দেহ হচ্ছে ভক্তের মনোবৃত্তি এবং ভগবানকে সেবা করে স্তুতি করার যে অভিলাষ, সেই অভিলাষটি হচ্ছে প্রেমের আত্মা। তদানুকূল্যানুগত তৎস্পৃহা বললেন তাহলে ভক্তের তো যখন ভগবানকে সুখী করার তার ইচ্ছা, তাহলে নিজের কোন ইচ্ছায় তার নেই, কোন স্পৃহা নেই। বলেন আছে স্পৃহা। ভগবানকে সুখী করার অনুকূল রূপে স্পৃহাগুলি ভক্তের হৃদয়ে জাগা আনবে। তো যখন আমাদের স্পৃহা বা কামনা যখন জগতের সীমিত বস্তুকে আশ্রয় করে থাকে, তখন তার ছোট হয়, ক্ষুদ্র। আর যখন বিভু বস্তু ভগবানকে আশ্রয় করে, তখন হয়ে যায় বিভু। ভক্তের বিশাল স্পৃহা, ভগবানকে সেবা করে সুখী করার স্পৃহা। তাহলে ভক্তের নিজে কিছু সুখ নেই, ভগবানকে কেবল সুখী করবে। অথচ সূক্ষ্ম আনন্দকেই শাস্ত্র মহাজন পুরুষার্থ বলছেন। তার উত্তরে বললেন তদানুকূল্যানুগত তৎস্পৃহাদিময় জ্ঞান বিশেষাকার। ভগবানকে সুখী করার যে বাসনা, ভগবানের সন্নিহিত হয়ে তার সেবা করবেন ভক্ত, অগ্নির নিকটে গেলে ইচ্ছা থাক আর না থাক, যেমন সেখানে শীত আপনা আপনি যাবে, তেমনি সুখময় গোবিন্দ, আনন্দময় তিনি, তার সন্নিহিত হলে ভক্তের আপনা আপনি সুখ আনন্দ হবে। তিনি চান আর না চান। চাওয়াটি হচ্ছে দোষের, কিন্তু পাওয়া তো দোষের নয়। গোপী প্রেম সবার উপরে, যার ব্যাখ্যা আমরা করি, সেখানে গোস্বামীপাদ বলছেন গোপীগণের নাহি নিজ সুখ অনুরোধ, তথাপি বাড়ে সুখ করিল বিরোধ। এই বিরোধের একমাত্র দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসা। আমার দর্শনে কৃষ্ণ পাইলে এত সুখ, এই সুখে গোপীর প্রফুল্ল অন্তর্মুখ। কৃষ্ণ শোভা দেখি
গোপী সভাবারে যত, এই গোপী সভা দেখি কৃষ্ণ সভাবারে যত, পরস্পর দুইটিকে পুষ্ট করে। কৃষ্ণ সুখী হলেই ভক্ত সুখী হবে, একে স্বরূপ উল্লাস বলা হয়। আত্মীন্দ্রিয়ের সুখবাসনার কোন প্রশ্ন নেই। যেমন কোন সৌন্দর্য মাধুর্যবতী রমণী স্বভাবতই সকলের মনকে হরণ করে, আবার যদি অলঙ্কৃতা হন তাহলে তো কোথায়। তো এই প্রীতি ইনি একটা রূপবতী রমণী মূর্তির মতো। এর অলঙ্কার দুটি, একটি হচ্ছে ভক্ত কর্তৃক আত্মসংগোপন রসনা, এটি চন্দ্রহার। ভক্ত সবসময় নিজের প্রেমকে গোপন করে রাখে, নিজের ভজন সাধন, নিজের যাবতীয় কিছু সেবা, ভগবানের কামনা সব গোপন, তাতে প্রীতির মাধুর্য সৌন্দর্য বৃদ্ধি পায়। এটি হচ্ছে তার চন্দ্রহার। আর একটা মুক্তার মালা আছে, বলে ভক্তের যে অশ্রুধারা, এই মুক্তার মালা করেন প্রীতি, এটি তার মুক্তার মালা। এইরূপ সৌন্দর্য মাধুর্যবতী রসময়ী প্রীতি নিত্যকাল পতিব্রতার মনির মতো ভগবানের সেবা করে আর ভগবানকে আনন্দ দেন। এই হচ্ছে প্রেম। তো সুতরাং এই নিষ্কাম প্রেমের পরাকাষ্ঠা যেখানে সেইটি ব্রজ প্রেম। কারণ মহাজন বললেন যেখানে ভগবানের ওই অংশ, যত অংশ যেমন কলা, প্রেমেরও সেই প্রকার অংশ কলার অভিব্যক্তি আছে। নারায়ণ শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি, সেখানেও প্রেমেরও বিলাস আছে। পূর্ণ প্রেম কোথায়? স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনী পরিপূর্ণতম প্রেমের অভিব্যক্তি। পূর্ণতম তিনি ব্রজে, অতএব প্রেম এখানে পরিপূর্ণতম। সেই পরিপূর্ণতম প্রেমের আবার সর্বাধিক হচ্ছে গোপী প্রেম। রাধারানীতে পরাকাষ্ঠা চরম। অতএব প্রেম পরাকাষ্ঠা প্রাপ্ত গোবিন্দের শ্রী শ্রী রাধারানী প্রেম নিজের কাজই করছে, কিন্তু রাধারানী আক্ষেপ করছে, বলছেন এই প্রেম স্থানাস্থান জানে না। এটি হচ্ছে লীলার ভূমি, ভারতের ভূমি। আজ গোবিন্দের সৌন্দর্য মাধুর্যের স্বভাবত আকৃষ্টা রাধারানী তাকে প্রেমপত্র দিয়েছেন, গোবিন্দ করেছেন উপেক্ষা। এই উপেক্ষা বাণী শ্রবণ করে রাধারানীর মনে হচ্ছে যে অস্থানে প্রেম করা হল, যাকে ভালোবাসলাম তিনি প্রেমের যোগ্য না। এটি মনে করেছেন লীলার ভূমি। এটিকে আক্ষেপানুরাগ বলা হয়। এটা এক প্রকার অনুরাগ, এবং বৈষ্ণব শাস্ত্রে এটিকে আক্ষেপ অনুরাগ বলে উল্লেখ করেছে। প্রেমের প্রতি আক্ষেপ আছে। রাজারানী বলছেন মহাজনের বাণী, প্রীতি সুখের দেখিয়া সায়ের নাহিতে নাম বিলু তাই, ছিড়িয়া উঠিতে ফিরিয়া চাইতে লাগিল দুঃখের বাই। রাজারানী বলছেন এই প্রেম যেন একটা সরোবর, এই প্রীতি সুখের দেখিয়া সায়ের, এর দেখতে সুখের সরোবর, দেখলেই মনে হবে এতে স্নান করব আর জল পান করব। তো বলছেন যেমনি এই প্রেম সরোবর দেখলাম,
তো সুখের সরোবর, কৃষ্ণ প্রেমের সরোবর। আমি স্নান করতে নামলাম, তো নামিয়া উঠিতে ফিরিয়া চাইতে যেমনি আমি স্নান করে উঠেছি, ফিরে দেখছি লাগিল দুঃখের বায়, সঙ্গে সঙ্গে এলো বিশাল দুঃখ। কারণ প্রথমে বুঝতে পারি না যে প্রেমের ভিতরে, কৃষ্ণ প্রেমের ভিতরে এত দুঃখ আছে। এই প্রেমের যে সায়র বা সরোবর সব দুঃখেই ভরা। হে রাধারানী আক্ষেপ অনুরাগ অনুভূতি। ব্যাখ্যা করছেন প্রেম সরোবরটিকে, বলছেন কেবা নিরমিল, এই প্রেম সরোবর নিরমিল তার জল। রাধারানী বলছেন এই প্রেম সরোবরকে সৃষ্টি কে করল, আর এই প্রেম সরোবরের জলকে কে বানাল। হেথা দুঃখের মকর ফিরে নিরন্তর, তাই প্রাণ পরের টলবল। এই সরোবরের ভিতরে আছে দুঃখের মকর, অর্থাৎ হিংস্র জন্তু কুম্ভীর। এই সরোবরে আছে দুঃখের কুম্ভীর, যে নামবে তাকেই চিবাল। অতএব দুঃখের মকর ফিরে নিরন্তর, তাই প্রাণ করে টলবল। তখন প্রাণ টলমল করে। আরো দুঃখ আছে এই প্রেম সরোবরে। গুরুজন জ্বালা জলের সিহালা, পড়শি জিয়লম আছে। গুরুজন জ্বালা জলের সিহালা, ব্রজবালার প্রেম পরকীয় ভাবময়। কৃষ্ণ প্রেমে আছে তাদের গুরুজনের জ্বালা, এটা জলের শ্যাওলা, সেটিও লাগবে। গুরুজন জ্বালা জলের সিহালা, পড়শি জিয়লম আছে। আবার পড়শিগণের পাড়া প্রতিবেশীর গুঞ্জন আছে, নিন্দাবাদ আছে। এটি কি? এটি জিয়ল মাছ। এই জিয়ল মাছ কাকে বলা যায়? শিঙ্গি মাছকে জিয়ল মাছ বলে। শিং আছে, জলে নামলেই বিঁধে দিবে আর জ্বালা করে। সেই পড়শি জিয়ল মাছে কলঙ্ক পানায়, পুর পানি ফল কাঁটায় সকল সলিল ছাইয়া আছে। আবার আছে একটা পানি ফলের কাঁটা, সেটি কি? ব্রজবালাগণের, সেটি হচ্ছে কুল পানি ফল। কুলশীল ইত্যাদি ত্যাগ করে তাদের ভজন। এই ব্রজবালার প্রেম বড়ই কঠিন। লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, ধৈর্য, লজ্জা, দেহ সুখ, আত্মসুখ, মর্ম, দুস্তর্য, আর্য পথ, নিজ পরিজন, স্বজনে করে যত তারণ ভৎসন, সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন। তাই এতে আমার কুলের সমস্যা আছে বলে জ্বালা। কুল পানি ফল কাঁটায় সকল সলিল ছাই ঢাকিয়া আছে। আরো আছে, সেটি কি? ওই কলঙ্ক পানায় সদা লাগে তার। আবার আছে কচুরি পানা, তার মধ্যে আছে জ্বালা। তো এই রমণীর যে কলঙ্ক কৃষ্ণ প্রেম করে, এটি হচ্ছে সেই পানা, কচুরি পানা। কলঙ্ক পানায় সদা লাগে গায়ে, ছাড়িয়া খাইনু যদি। এখন স্নান করার ইচ্ছা হয়, এমনি লালসা জিনিস, আর পানও করার ইচ্ছা হয়। তো বললেন পান করলাম সেই জল, স্নানও করলাম, পানও করলাম। অন্তরে বাহিরে কুটু কুটু করে দুঃখে সুখে রূপ দিল বিধি। সুখের সঙ্গে মনে করলাম সুখের সায়ে স্নান করলে আনন্দ হবে, সুখ হবে।
তাই স্নান করতে নামলাম, জলও পান করলাম। এখন সেই পানায়, কচুরি পানায় বাইরেও কুটকুট করছে, আর জল খেয়ে অন্তরও কুটকুট করছে। সুখে দুঃখ দিল দিদি। চণ্ডীদাস বাণী শুনো বিনোদিনী, এই সুখ দুঃখ দুটি ভাই, এরা একসঙ্গেই থাকে। দুই ভাই দিন রাত্রের মতো। অতএব সুখ লাভ করে প্রীতি যে করে, দুঃখ যায় তার ঠায়। কৃষ্ণ প্রেমটি এই প্রকার। তুমি সুখের জন্য তাকে ভালোবাসলে, এখন দুঃখ এলো, এটি রাজরানী অনুভব করছে। কত দুঃখ। প্রীতি মিরিতি তুলে তৌলাইনু, প্রীতি গুরু আফা। মহাজন বলছেন এই প্রেম আর মৃত্যু, কৃষ্ণা প্রেমী দারুণ। একে তুলাদণ্ডে ওজন করলাম, প্রীতি মিরিতি তুলে তৌলাইনু, তো প্রীতি গুরু আফা। প্রীতি হলো বেশি, মৃত্যুর থেকে দুঃখজনক। তো এই প্রীতি যেন একটা ব্যাধি, প্রেম ব্যাধি, প্রীতি ব্যাধি, যার উপরে সে বুঝে না বুঝে। এখন রাধারানী বুঝছেন প্রেম বিচ্ছেদ জনিত জ্বালা, গোবিন্দ তো বুঝছেন না, এতটা বুঝেন না। অতএব সেই প্রীতি ব্যাধি যার উপরে সে বুঝে না বুঝে, আর অন্যজন বুঝতে পারে না। সদাই কহে প্রীতি কাহিনী, কে বলে প্রীতি ভালো। এই কানুর প্রীতি ভাবিতে ভাবিতে পাঁজর ধসিয়া গেল, এ রাধারানীর উক্তি। এই জন্যই আজ আক্ষেপানুরাগে রাধারানী বলছেন সখী মদনীকে, এই প্রেম স্থানাস্থান জানে না। কোন স্থানে প্রেম করলে যে আনন্দ হবে, কোথায় যে প্রেম করলে দুঃখ হবে, তা জানে না বলেই গোবিন্দকে ভালোবেসে ফেলেছে। তো তাই যদি হয়, এটি দুঃখের পথই হয়। তুমি যদি বুঝতে পারছো, তাহলে ছেড়ে দিলেই তো হয়, ছাড়বার উপায় নেই। এই জন্য বলে মদন জানা তিনু দুর্বলা। মদন আমাদিকে দুর্বল বা অবলা বলে জানেন না। এখানে মদনটা কি? এই গোপিকার প্রেম। মদন মানে কাম। মহাজন বললেন সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম। কাম কিরা সাম্যে তার তুহি কাম না। এই কাম আর প্রেম, এই দুইটি বিস্তর অন্তর আছে। কাম প্রেম দুহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম রয়েছে স্বরূপে বিলক্ষণ। লোহা আর সোনা স্বরূপ দুইটাই ধাতু, কিন্তু স্বরূপ তো বিলক্ষণ। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কহি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। এই ধাতু থেকে প্রেম, আর কম ধাতু থেকে কাম। ধাতু করে ক প্রত্যয় করে হচ্ছে প্রিয় শব্দ, আর এই প্রিয় শব্দের উপরে ভাব বাচ্চে ইমন প্রত্যয় করে হল প্রেম। অতএব এই ধাতুর থেকে হচ্ছে প্রেম, আর কম ধাতুর উত্তরে ভং প্রত্যয় করে হচ্ছে কাম। তাহলে এই যে প্রেম আর কাম দুইটি অর্থ হচ্ছে ইচ্ছা। কারণ ধাতুর অর্থ ইচ্ছা, আর কম ধাতুর অর্থ ইচ্ছা। কিন্তু ভেদ কোথায়? বিলক্ষণ ভেদ। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কহি কাম। যেখানে নিজের সুখের দিকে ইচ্ছাটি, সেখানে বলা হয় কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম।
কৃষ্ণকে সুখী করার যে ইচ্ছা তার নাম হচ্ছে প্রেম। অতএব কাম প্রেম বহুত অন্তর, কামন্ধতম প্রেম নির্মল ভাস্কর। গোপিকা প্রেমের পরম সীমা পরাকাষ্ঠা। আত্মেন্দ্রিয় সুখ বাঞ্ছা লেশও তাদের নেই, কারণ এই গোপিকার মধ্যে আছে মহাভাব। এই গোপিকার প্রেম রূঢ় মহাভাব নাম বিশুদ্ধ নির্মল প্রেম, কবু নহে কাম। এই জন্যে কবিরাজ সাইন্স পাঠ করলেন ওটা মহাভাব। মহাভাব কখন হয়? অনুরাগ যখন পরাকাষ্ঠা প্রাপ্ত হয়, কৃষ্ণ অনুরাগ, তখন তাকে বলা হয় মহাভাব। অতএব যখন কৃষ্ণ অনুরাগ অন্তরে সূক্ষ্ম সূক্ষ্ম বাসনাগুলিকে, আত্মেন্দ্রিয় বাসনাগুলিকে সূর্যের মতো লুপ্ত করে আর অনুরাগের হৃদয়টিকে অনুরাগে রঞ্জিত করে তোলে কৃষ্ণ সেবা সুখের অনুরাগে, তখন তার নাম হয় মহাভাব। সুতরাং এই গোপিকার প্রেম মহাভাব হলো তার কামাখ্যা হয়েছে। কেন? কামটা তো শুনতেও কটু, অতএব বললেন না দেওয়া চাইছে আখ্যা। যদি প্রেমই বলা হয় তাহলে অন্যান্য দাস্যখ্যাতি প্রেমের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। অতএব প্রেম বলা যাবে না। প্রেমৈব গোপনামানাং কামৈত্যমত প্রথাম। এই গোপবালাগণের প্রেমকেই বলা হয়েছে কাম। ইত্যুত্থাবাদ্রাপেতং বাঞ্ছন্তি ভাগবত প্রিয়া। এত উচ্চকোটির প্রেম যে ভগবানের যে একান্ত প্রিয় উদ্ধবাদী মহামনীষী, তারাও গোপিকার প্রেমকে আকাঙ্ক্ষা করে থাকেন, বাঞ্ছা করেন। এই শ্রীবৃন্দাবনে এসে শ্রী উদ্ধব মহাশয় গোপিকার সান্নিধ্য লাভ করলেন এবং এত উচ্চকোটির বস্তু যে সেই বস্তু লাভ করার তার আকাঙ্ক্ষা মনে জাগে নাই। আকাঙ্ক্ষা জাগল তাদের চরণের একটু ধূলিকণা। এই জন্যই ভাগবতী প্রার্থনা করলেন বৃন্দাবনের রজি অভিষিক্ত হওয়ার জন্য তিন গুল্ম হয়ে বৃন্দাবনের বনভূমিতে জন্মাবেন, এই আকাঙ্ক্ষা। তো এই জন্যই রাধারানী আক্ষেপ করছেন মদনু জানাতিনু দুর্বলা। এখানে মদন হচ্ছে সেই প্রেম, কৃষ্ণকে সেবা করে সুখী করার আকাঙ্ক্ষা। এই কৃষ্ণ সেবার আকাঙ্ক্ষাতে রাধারানী অনুমান নেই। এই জন্যই তাকে ভালোবাসা, এই তার প্রতি প্রেম নিবেদন করা। আত্মেন্দ্রিয় প্রীতিবাসনা শূন্য গোপিকার অপ্রাকৃত নবীন মদন সাক্ষাৎ গোবিন্দ নিজে। অতএব বৃন্দাবনে কোন মদন নাই, তিনি হচ্ছেন অপ্রাকৃত নবীন মদন। কাম গায়ত্রী কাম বীজে তার উপায়। তবে এই মদন কাকে বলা হচ্ছে? এখানে যে বলছেন মদন আমাদিগকে দুর্বল বলে জানেন না, অবলা বলে জানেন না, তাই পঞ্চবান নিক্ষেপ করেন। এটা কি? মহাজন বললেন প্রাকৃত মদন এখানে নাই ঠিক, কিন্তু অপ্রাকৃত মদনই আছে একটা আবেশ যুগল সেবার জন্য। এই প্রাকৃত মদন তারা যেন এই যেন প্রাকৃত জগতে রূপ রসানিতে যেন একটা পরস্পরের রমণীর আকাঙ্ক্ষা জাগায়, তার একটা অপ্রাকৃত অংশ আছে। সেই যে অপ্রাকৃত অংশ, সেই তিনি করেন গোবিন্দ সেবা মধ্যস্থ হয়ে। আসলে তিনি অপ্রাকৃত নবীন মদন।
কিন্তু এই আদেশটি পরস্পরে নিষ্কাম প্রেমের উপরে তিনি জাগান। তো সেই কৃষ্ণ সেবার আকাঙ্ক্ষায় তিনি দিশেহারা, এই জন্যই বললেন মদন জানা তিনু দুর্বলা। মদন আমাদেরকে দুর্বল এটি জানেন না, এই জন্যই সতত অবলা আমরা আমাদের প্রতি পঞ্চবান নিক্ষেপ করে থাকি। এর উপরেও রাধারানীর আক্ষেপানুঘাত আছে। মদনের প্রতি বলেছেন মনমত তহে তহে কি কহিব অনেক, দ্বিতীয় অপরাধে পরাণ পরিপীড়সি, এ তোয়া কোন বিবেক। মদনের প্রতি বলছেন রাধারানী মনমথ, মনকে মথন করেছে তাকেই মনমথ বলা হয়। সাক্ষাৎ মন্মথ গোবিন্দ। এই গোবিন্দের সৌন্দর্য মাধুর্যের দ্বারা ব্রজবালাগণের মনকে মন্থন করে থাকেন। এখন ওই এটিকে যে মদনেরই কার্য পঞ্চবান বলে মনে করে থাকেন গোপী, এবং সেই পঞ্চবান অন্য বান নয়, এগুলি গোবিন্দের অঙ্গে আছে, তারই সৌন্দর্য মাধুর্য ইত্যাদি পঞ্চবান। সেই উন্মাদনা একখানি জায়গা গোপীগণ বা রাধারানী অন্তরে। তাই বলছেন তোহে কি কহিব অনেক, দ্বিতীয় অপরাধে পরাণ পরিপীড়সি, এ তোয়া কোন বিবেক। নয়নের হল অপরাধ। গোবিন্দকে দেখেছেন তো, দেখে বিমুগ্ধ হয়েছেন রাধারানী, তো বলছেন অপরাধটা তো নয়নে, নয়নে তো গোবিন্দ দেখলাম, তো তুমি নয়নকেই পীড়া দাও। তিথি অপরাধে পরাণ পরিপীড়সি, তুমি প্রাণকে পীড়া দিচ্ছ কেন? এ তোমার কোন বিবেক, এটি তোমার কোন জ্ঞান? আবার সম্পূর্ণ দৃষ্টিও নয়, কতটা দৃষ্টির কতটুকু অপরাধ। দাহীন নয়ন পিছু নগণ বারণ, পরিজন বাম হিয়ার। একটা নয়ন দক্ষিণ নয়ন, এ আমার থাকে পিছু নগণ বারণ, অর্থাৎ যারা নিন্দুক তাদের দিয়ে লক্ষ্য থাকে। এই ব্রজবালার প্রেমে আমাদের সাক্ষাৎ প্রেম পরকীয় ভাব তিনটি বস্তু এনে দিয়েছেন। একটি হচ্ছে বহুবাহ্য মানতা, একটি হচ্ছে প্রচ্ছন্ন কামতা, আর একটি হচ্ছে দুর্লভতা। এদের প্রেম যেন তরঙ্গিনীর মত কুলু কুলু নাদে কৃষ্ণ সিন্ধির দিকে ছুটে চলেছে। তো কোন তরঙ্গিনী ছুটছে সমুদ্রের দিকে, সেখানে যদি একটা পর্বতের মতো বাধা পায় তাহলে কি হবে? সেইখানে জলটা গভীর হয়ে যাবে, এবং উপরের থেকে জলটা প্রবাহের জল আসছে, তো গভীর তো হবেই। একদিন না একদিন সেই প্রবাহিনীর জল সেই বিশাল পর্বতময় বাধাকে অতিক্রম করবে। যখন অতিক্রম করবে তখন আর একটা ধারা থাকবে না, কারণ জল উপরের থেকে আসছে। তখন শত শত উৎসের এই তরঙ্গিনীর জল ছুটতে থাকে। তো তেমনি গোপিকার যে শ্রীকৃষ্ণের প্রেম, এই প্রেমকে উচ্ছ্বলিত করার জন্য, গভীর করার জন্য, তারা তো শ্রীকৃষ্ণের আনন্দিনী শক্তি, স্বয়ং রাধা কৃষ্ণ এক আত্মা, একটাই তো। দুর্গা এবং তার ধবলিমার মতো, সূর্য এবং তার কিরণমালার মতো, অগ্নি এবং তার দায়িকা শক্তির মতো রাধা কৃষ্ণ এক আত্মা, এক জিনিস, তত্ত্বে।
মাধুর্য প্রেম, এই মধুর ভাব দূরে সরিয়ে দিয়েছেন রাধারানীকে। গোপী সহ গোপীনাথের লীলার মাধুর্য এইখানে। এদের প্রেমের ভিতরে এনেছেন তিনটি বাধা, বহু বাহ্যমানতা, বহু বহু বাধা। শ্রীকৃষ্ণ সেবার জন্য এরা পাগলিনী, কিন্তু এই মধুর ভাবে দেহ দিয়ে শ্রীকৃষ্ণের সেবা করবেন, তার কত বাধা। কুলের বাধা, গুরুজনের বাধা, মনের বাধা, বনের বাধা, এই বহু বাহ্যমানতা। আবার প্রচ্ছন্ন কামতা, আনন্দিনী শক্তি যারা, তারা মহিষীগণের যেমন ওই নিজের সুখ সদনেই শ্রীকৃষ্ণের সেবা আছে মধুর ভাবে, তারকা সেভাবে তো নেই। এই প্রচ্ছন্ন কামতা আছে, গোপনে গোপনে শ্রীকৃষ্ণকে সেবা করে সুখী করতে হবে। সে কি ভয়ঙ্কর অবস্থা। গহন রজনীতি অভিসার করতে হবে শ্রীকৃষ্ণের নিকটে কুঞ্জে, ঘন বৈশার অন্ধকারে বিদ্যুৎ আলোকে বজ্রপাতের বাধাকে অতিক্রম করে যেতে হবে। এই প্রচ্ছন্ন কামতা। আর একটি আছে দুর্লভতা, পরস্পর পরস্পরকে দুর্লভ করে দিয়েছে। অতএব রাধারানী কি দুইটি নয়নে পুরোপুরি গোবিন্দকে দেখতে পারেন? দেখার পায় না। দাহীন নয়ন পিছু নগণ বারণ, দক্ষিণ নয়নটি আছে যারা নিন্দুক তাদের দিকে, তারা দেখছে কিনা গোবিন্দকে পুরো দৃষ্টিতে দেখার উপায় নেই ব্রজবালা রাধারানী। একটা নেত্র আছে সেই পিছু নগণ বার, নিন্দুকের দিকে দক্ষিণ নেত্রটি, আর বামহি পরিজন, আর বাম নেত্রটি অর্ধেক সে আছে পরিজনের দিকে, আত্মীয় স্বজন গুরুজন তারা লক্ষ্য রাখছেন কিনা, তাদের দৃষ্টিকে এড়িয়ে আর দেখতে হবে। আধনয়নকণি হরিজবলোকনে সেই বাম নেত্রের যে অর্ধেক নয়নের কোণ, সেই নয়নের কোণে রাধারানী বলছেন শ্রীকৃষ্ণকে দেখলাম, তারই ভেল অত পরমা। মন্মথের প্রতি অভিযোগ করছে, রাতে এত প্রমাদ হয়ে গেল। হতে মদন জানাত দুর্বলা। ব্যাখ্যাকার বললেন যে বান নিক্ষেপ করছে মদন, তুমি কষ্ট পাচ্ছ পঞ্চবান। অতএব বান নিক্ষেপ করতে করতে নিশ্চয়ই তার দয়া হবে, তখন সে ছেড়ে দেবে। তার উত্তরে বললেন অন্য বেদন চান্য দুঃখ মখিলাম, অন্যে কি অন্যের দুঃখ জানে? আমি যে কষ্টটা পাচ্ছি, আমার প্রাণে যে এই পঞ্চবান মদন দুঃখ দিচ্ছে, এই দুঃখটি কি তার অনুভবে আসবে? অন্যের দুঃখ পেলে অন্যের কি মর্মে সেটা অনুভব হয়? এই জন্য অন্য বেদন চান্য দুঃখ মখিলাম। কোন ব্যাগ একটা হরিণীকে বাণবিদ্ধ করেছে, সে ছটফট করছে, তো ব্যাগের তো আনন্দই হয় তার না। হরিণীর যে দুঃখটা প্রাণান্তক দুঃখ, সেটা ব্যাগ বুঝতে পারে। মদন তো সেই প্রকার ব্যাগের মত, পঞ্চমান নিক্ষেপ করে যে দুঃখ দিচ্ছে, এই দুঃখ তার অনুভবে আসবে না। অন্য বেদন চান্য দুঃখ মখিলাম, এই এক প্রকার অর্থ এটা। আর এক প্রকার অর্থ আছে, সখী বলছেন মদনিকা যার নিকটে রোদন করছেন রাধারানী, দেখো ধৈর্য ধারণ করো, কৃষ্ণ তো করুণার সিন্ধু,
তো প্রেম তুমি নিবেদন করলে, অতএব ধৈর্য ধারণ করে যদি থাকো তাহলে করুণা সিন্ধু কৃষ্ণ অবশ্য প্রসন্ন হবেন এবং তোমাকে অঙ্গীকার করবেন। এরূপ ধৈর্য দিচ্ছেন সখী। তার উত্তরে বলছেন অন্য বেদন চান্য দুঃখ মকিলম, অন্যের সব দুঃখ জানে না সখীগণ, তারা আমার প্রাণ সম, কিন্তু আমি যে কৃষ্ণ বিরহে এতখানি দুঃখ পাচ্ছি, এতে ধৈর্য ধারণের স্থান কোথায়? অতএব ধৈর্য হারায় মনেও সখীও বুঝল না। অন্য বেদন চান্য দুঃখ মকিলম নো জীবনম বাস্ত্রবম। তারপরে বললেন, সখী তখন ধৈর্য দিয়ে বলছেন, রাধে শোনো, এখন এই দুঃখ পেয়ে দুঃখে দুঃখে যদি মরে যাও তাহলে তো গোবিন্দ সেবা হবে না। অতএব ধৈর্য ধারণ করে থাকলে কোনদিন না কোনদিন নিশ্চয়ই অঙ্গীকার করবেন, ধৈর্য ধরো। তখন রাধারানী বলছেন, সখী ন জীবনং বাস্ত্রবম, এই জীবনের কোনো বিশ্বাস নেই, নিঃশ্বাসে বিশ্বাস দিবা, কখন এই যে জীবন নাশ হবে এ কার বলার উপায় নেই। যদি এখানেও তত্ত্ব এবং রস দুটি জিনিস নিয়ে সাধন করতে হবে আমাদের। আসলে সচ্চিদানন্দময় গোবিন্দ আর প্রেমের মূর্তি রাধারানী, অনাদি রাধি গোবিন্দ, গোবিন্দ যেমন রাধারানীও সেই রূপ অনাদি রাধি নিত্যকাল বিরাজমান। মহাভাবী বিগ্রহ, চরণাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাব, মহাবীর পুত্রিকা, কিন্তু নরাকৃতি পরব্রহ্ম গোবিন্দ এই নর লীলা রস আস্বাদন করছেন। তাই সাধারণ রমণী মূর্তির মতো রাধারানীও মনে করলেন যে গোবিন্দ সেবা হচ্ছে না এই দেহের দ্বারা, এক একটা ক্ষণ কিভাবে অতিবাহিত হচ্ছে কত কষ্টে দুঃখে, আর কতদিনেই বা বাঁচা। এই জন্য বলছেন জীবনের বিশ্বাস নেই, ন জীবনং বাস্ত্রবম, জীবনের উপরে ভরসা করা যায় না। অতএব সখী এরকম আশ্বাস বাণী ব্যর্থ। সখী বলছেন, দেখো মানুষের আয়ু 100 বছর, অতএব 100 বছর আয়ু, তুমি এই নবীনা কিশোরী, সুতরাং এখন তো তোমার অনেক দিন, এই কথা কেন বল? তখন বলছেন, সখী বুঝছো না, এই আমার দেহের দ্বারা বা জীবন থাকলেই যে গোবিন্দ সেবা হবে তা তো নয়। গোবিন্দ সেবার যেটা উপকরণ, সেই উপকরণটা তো শেষ হয়ে যাচ্ছে। দিত্রাণ্যেব দিনানি যৌবনমিদম, 2-3 দিন এই যৌবন, 2-3 দিন স্থায়ী, দেখতে দেখতে এই যৌবন চলে যাবে। তো সুতরাং এই যৌবন দিয়েই তো গোবিন্দের সেবা, সে যদি গেল তাহলে আর গোবিন্দ সেবা হবে কি দিয়ে? এই জন্য রাধারানী আক্ষেপ করেছেন। মহাজন বলেন, আমার যৌবনের গাছে না ফুটিতে ফুল, সেই ভ্রমরা উড়িয়া গেল, এহেন যৌবন বিফলে গোয়ালু, বন্ধু ফিরে নাহি এলো। গোবিন্দ চলে গেলেন মথুরায়, যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল, লেশ মাত্র কনকল্পতা, এত বিশাল সব দীর্ঘদিন গোবিন্দ মিলন, এক একটা রাত হল
কোটি যুগ, কিন্তু ক্ষণকল্পতা আর কল্পক্ষণতা, এই গোপিয়াগণের প্রেম এক কল্পকে একটা ক্ষণের মতো মনে হয় যখন গোবিন্দ মিলনের স্তবী সেই সময়, আর যখন বিরহ তখন একটা ক্ষণকে কল্পের মতো মনে হয়। অতএব আমার যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল, এহেন যৌবন বিফলে গোয়ালু, বন্ধু ফিরে নাহি এলো। তিনি আর এলেন না। যাও যাও সখী জানিয়া আইস, বন্ধু আসে কিনা আসে, যাও জেনে আসবে তিনি আসবেন কিনা আসবেন। দুঃসহ এই জীবন ভার, এই সময়গুলি একটা মুহূর্ত চলে যাচ্ছে। এই জন্য ওনার মনে হচ্ছে যে যৌবনমিদম, হা হা বিধি কালতি, হা বিধাতু, আমার কি গতি হবে। বিধাতাকে অভিযোগ করছে, কিংবা তোমার সৃষ্টির একটি বিধান। আসলে এখানে কোন বিধাতার সৃষ্টি নেই, বিধাতার সৃষ্টির বাইরে। এ তো অখণ্ড মহাভাব, রাধারানীর বিগ্রহ আর সচ্চিদানন্দময় গোবিন্দ অনাদিরাজ। বিধাতার সৃষ্টির এখানে কোন সমস্যা নেই। তো এই বিধাতার প্রতি এই যে নরলীলার আস্বাদন, এই নরলীলার মাধুর্যে অভিযোগ করছেন, হা বিধাতু, তোমার সৃষ্টির কিরূপ বিধান। মদনিকা সখীর নিকুটে রাধারানী এই শ্লোকে আক্ষেপ প্রকাশ করলেন। এটি হলো আমাদের, যা আমরা বললাম তা ব্যাখ্যাকারগণের আস্বাদন। 3টা টিকা এই শ্লোকে, সংস্কৃত টিকা, সেই টিকার অনুরূপ আমরা শ্লোকটিকে আস্বাদন করলাম। তারপরে মহাপ্রভুর যে আস্বাদন, যেটি তিনি নিজে এই শ্লোকটি পাঠ করে আর বিলাপ করেছেন, প্রলাপে আস্বাদন করেছেন রসটা এই শ্লোকে। আর কবিরাজ গোস্বামী পাদ যে অপূর্ব ভাব এবং ভাষাতে এই শ্লোকে রসমাধুরী প্রকাশ করেছেন, এটি অদ্ভুত। মহাজনগণের রাধারানীর প্রেমটিকে ব্যক্ত করেছেন মহাজন। যেমন বলা হয়েছে প্রেম, যেমন বললেন প্রেম স্থান জানে না। লোচন দাস ঠাকুর এই অংশের ব্যাখ্যা লিখলেন, প্রেম দুরাচার না করে বিচার, স্থান নাহি জানি, শেষত লম্পট কুটিল কপট, সদাই পড়ে। বলছেন প্রেম দুরাচার, এই বিচার করে না, ভালো মন্দ জানে না। এই যে দুরাচার শব্দটা, কি ভাষা প্রয়োগ করেছেন কবি, রাধারানীর হৃদয়টিকেই যেন অনুবাদ করছেন। এমনি গোবিন্দ মাধুরীতে আকৃষ্ট রাধারানী চিত্ত মন, অথচ হলেন উপেক্ষিতা। এই জন্য অভিযোগ করছেন প্রেম দুরাচার। দুরাচার ব্যক্তি, তার যেন ভালো মন্দ বুঝে কাজ করার সামর্থ্য থাকে না। তেমনি আমার যে ভালোবাসা প্রেম, সে এই কৃষ্ণকে যে ভালোবাসলো, এ বুঝে সুঝে কাজ করে না, তো ছেড়ে দাও। ভালোবেসে তো কি হলো, বলেন উপায় তো নাই। শেঠত লম্পট কুটিল কপট, সদাই পড়ে মনি। সেই শট লম্পট কুটিল কপট, এই যে তার সাধ্য সততা, এই সততাটা একটা রস, রসময় গোবিন্দ, রসে সিন্ধু প্রেমের সিন্ধু, প্রেমের সিন্ধুতে যা উঠে সব যেন প্রেমময়। তেমনি সততা কপটতা, এগুলি হচ্ছে সব রস গোবিন্দের, গোপী প্রেমের আকর্ষণ বাড়ার জন্য, প্রেমকে বাড়ার জন্য। এটি তো রাধারানী বলেছেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ সম্পুটে লিখেছেন, যেখানে
ওই রাধার প্রেম মাধুরী আচ্ছাদনের জন্য গোবিন্দ দেবাঙ্গনা রূপ ধারণ করেছেন। ছদ্মবেশ দেবাঙ্গনা রূপ ধারণ করে রাধা রানীর নিকটে এসেছেন, তার শ্রীমুখে তার প্রেমের মাধুরী শ্রবণ করবেন। জিজ্ঞাসা করছে, রাধে, আমি গত কয়েকদিন থেকে তোমার প্রতি গোবিন্দের যে ভালোবাসা প্রেম গোপনে থেকে লক্ষ্য করছি, কিন্তু যে ভাব আমি দেখতে পাচ্ছি তোমাদের, সেই লম্পট সৎ ব্যক্তি নিজেই বলছে, তাতে হে রাধে তোমার এই মহান প্রেম কি করে হলো? জিজ্ঞাসা করছে। রাধারানী প্রেমের মঞ্জুষা খুলে দিয়েছেন, যে শোনার জন্য তার আকাঙ্ক্ষা, যার জন্য আজ কপট দেবাঙ্গনা রূপ ধরেছেন তিনি। বলছেন, সখী এইরকম বলবে না, জানো এই প্রেমাম্বুধ মণিখনির সার্থ চাপন্নমখিলম রমণীয়মেব, তিনি হচ্ছেন প্রেম সিন্ধুর খনিমণি, প্রেম রত্নের সমুদ্র। অতএব তার মধ্যে যেগুলি দেখতে পাও বাইরে, তার সাঠ্য সঠতা কপটতা ইত্যাদি সব পরম রমণীয়, রসময়ের রসসিন্ধুর থেকে সব উঠছে। জানো না সখী, তুমি বুঝতে পারবে না, হে কেবল বাইরেই দেখতে পাচ্ছ। তিনি জন্য সঠতা করে আর অন্য নায়িকা কুঞ্জে যাচ্ছেন, আমাকে উপেক্ষা করছেন, আমি মানিনী হয়ে যাচ্ছি, রোদন করছি, এগুলির ভিতরে কি আছে তা বুঝতে পারবে না। প্রেমানমেব কামবিবাঙ্গনাসু সন্দর্শন সমুদকস্বতেবস্তা, তিনি তার অন্তরে আমার প্রতি যে ভালোবাসা, গভীর প্রেম, সেই প্রেমকে তিনি কামের মতো ব্যক্ত করেন বাইরে। প্রেমানুমেব কাম ইব অঙ্গনাসু, প্রজগোপিকা আমাদের প্রতি তার সেই গহন গভীর প্রেমকে কামের মতো ব্যক্ত করেন। কেন জানো সখী? আমাদের প্রেমের উৎকর্ষ তিনি বাড়ান। তাই ওই যে ভক্ত প্রেম বাড়াইয়া প্রভু বাড়াইতে প্রভু ভালো জানে, ভক্ত প্রেম বাড়াইয়া নিজ লাভ মানে। যদি এই প্রকারে তার মধ্যে সততা লাম্পট্য কাপট্য প্রকাশিত না হতো, তাহলে সখী আমাদের যে এই মান কলহান্তরিতা খণ্ডিতা ইত্যাদি যে রসময় অবস্থাগুলো আছে, এগুলি প্রকাশ হতে পারত না। অতএব গোবিন্দ সেই রসময় অবস্থাগুলিকে প্রকাশিত করে, প্রেম সিন্ধুকে আমাদের আলোড়িত করে বর্ধিত করে, আর আমাদের হিতের জন্য এগুলি অঙ্গীকার করেছেন। অতএব আমি মনে করি যে অখিলাং রমণীয়ম, এগুলি সব পরম রমণীয়। তো সুতরাং শেষড় লম্পট কুটিল কপট সদাই পড়ে মনি, ছাড়বার উপায় নেই আর পাবার উপায় নেই। পাবার দিকে তো আসা গেল, কারণ তিনি উপেক্ষা করলেন, ছেড়ে দেব তার উপায় নেই, তার কারণ অন্তর জুড়ে অধিকার করে তিনি বসেছেন, তাকে ভুলবার কোন উপায় নেই। তো সেই প্রকার কবিরাজ গোস্বামী পাদের মধুস্রায় লেখনী আর আমাদের মহাপ্রভুর আস্বাদনী এই প্রলাপে যে ব্যক্ত করেছেন, যথাসম্ভব আমরা আগামীকাল আবার তা আস্বাদন করব। আজকে আমাদের চরিতামৃত কথার এখানেই বিশ্রাম হল।